এখন আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। ঘ নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পাঁচের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এটা শুধু কয় মার্কের জন্য না, আমাদের খ গ মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমরা শর্টকাট সহজভাবে সমাধান করছি। সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এখানে যেহেতু এ ইনভার্স এম আছে, আবার এখানে বি ইনভার্স এন আছে, এখানে সি ইনভার্স পি আছে, এখানে যেহেতু প্রথমটাতে আমাদের এ ইনভার্স এম আছে, প্রথমটাতে এ টু দি পাওয়ার এম দ্বারা উপরেও গুণ দেব, নিচেও গুণ দেব। তাহলে আমরা আছে এ ইনভার্স এম, কিন্তু গুণ দেব এ টু দি পাওয়ার এম দ্বারা, এটাকে দেবো এ টু দি পাওয়ার এম দ্বারা, তাহলে এইটাই গুণ দেবো বি টু দি পাওয়ার এন দ্বারা, এইটাতে গুণ দেবো সি টু দি পাওয়ার পি দ্বারা। তিনটাতে তিন ভাবে আমরা গুণ দেবো ইনশাল্লাহ। তাহলে প্রথমটাতে যদি এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ দেই, উপরে যদি এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ দেই, ওয়ানের সাথে যা গুণ করা হয় তাই। আবার ওয়ানের সাথে এ টু দি পাওয়ার গুণ দিলে এ টু দি পাওয়ার এম প্লাস, এই দ্বিতীয়টাকে যদি এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করি, তাহলে এ টু দি পাওয়ার এম ইনভার্স এম ইনটু পি এন গুণন এ টু দি পাওয়ার এম। এটা যদি গুণ করি, তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে বেস বেস গুণা বেস বসে পাওয়ার তখন যোগ, মাইনাস এম প্লাস এম ইনটু বি টু দি পাওয়ার এম। তাহলে এটা কাটে গেলে জিরো, আর কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান, বি টু দি পাওয়ার এন, আর ওয়ান দিয়ে যা গুণ করা হয় তাই। তাহলে এই পুরাটুককে আমরা যদি এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ দেই, তাহলে অ্যান্সার পাচ্ছি শুধু বি টু দি পাওয়ার এন প্লাস, আবার এইটাকেও যদি আমরা মাইনাস সি টু দি পাওয়ার পি আমরা যদি গুণ দেই এ টু দি পাওয়ার এম দ্বারা, তাইলে আমাদের শুধু এইটা পাচ্ছি সি টু দি পাওয়ার পি প্লাস, এইটাকে আবার তাহলে কি দ্বারা গুণ দিতে পারি, এইটাকে এখন বি টু দি পাওয়ার বি ইনভার্স এন আছে, তাহলে বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ দেবো। তাহলে ওয়ান এর সাথে যদি বি টু দি পাওয়ার এন গুণ দেয়, বি টু দি পাওয়ার এন, ওয়ান এর সাথে যদি বি টু দি পাওয়ার এন গুণ দেয়, তাহলে বি টু দি পাওয়ার এন প্লাস, আবার এইটুকের সাথে যদি বি টু দি পাওয়ার এন গুণ দেয়, তাহলে সেম ভাবে এটার মতোই হয়ে যাবে না, শুধু সি টু দি পাওয়ার পি প্লাস, আবার এইটাকেও যদি বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ দেয়, তাহলে থাকবে শুধু কি এ টু দি পাওয়ার এম, এটার মতোই সমাধান প্লাস, আবার এখানে আছে সি ইনভার্স পি, তাহলে আমরা সি টু দি পাওয়ার পি দ্বারা গুণ দেবো। তাহলে ওয়ান এর সাথে সি টু দি পাওয়ার পি, ওয়ান এর সাথে গুণ দিলে সি টু দি পাওয়ার পি, অনুরূপ ভাবে এটার সাথে গুণ দিলে থাকতে শুধু এ টু দি পাওয়ার এম, এটার সাথেই থাকতে শুধু বি টু দি পাওয়ার এন। সেম ভাবে আমরা এখানে এ ইনভার্স এম আসছিল এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ দিছি, এখানে বি ইনভার্স এন আসছিল বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ দিছি, সি ইনভার্স পি আসছিল সি টু দি পাওয়ার পি বের করেছি, উপরেও গুণ নিচেও গুণ। এখন আমরা কি করতে পারি, এখন আমরা অঙ্ক শেষ পাই, আমরা লসাগু করব। লসাগু যদি করি, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার, প্রত্যেকের মধ্যে কমন আনকমন সব, আমরা যদি কমন আনকমন দেখি, তাহলে এ টু দি পাওয়ার এম ও সবার মধ্যে আছে, বি টু দি পাওয়ার এন ও সবার মধ্যে আছে, সি টু দি পাওয়ার পি ও সবার মধ্যে আছে, তার জন্য কমন আনকমন সব নিলাম। এখন আমাদের লসাগুর নিয়ম কি, এইটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে যা হবে ওইটা উপরের সাথে গুণ। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, সেম জিনিস ভাগ করলে ওয়ান হচ্ছে, ওই ওয়ান যদি এ টু দি পাওয়ার এম কে গুণ করি, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস, আবার এটাও সেম জিনিস ভাগ করলে, তাহলে ওয়ান ওয়ান দিয়ে বি টু দি পাওয়ার এন কে গুণ করলে বি টু দি পাওয়ার এন, এটাও সেম জিনিস ভাগ করলে ওয়ান, ওই ওয়ান দিয়ে সি টু দি পাওয়ার গুণ করলে সি টু দি পাওয়ার পি। তাহলে আমরা এই যে এটা ব্র্যাকেট দিয়ে যদি একটু কাটাকাটি করে দেই, তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান। এটাই কি অ্যান্সার। এখন আমরা অঙ্গ নম্বর অঙ্কটা সমাধান যদি করি, লক্ষ্য করি ঘ অঙ্গ এক্স বি বাই সি, এক্স সি বাই বি, বি সি গুণন রুট ওভার সি বাই এ, এক্স সি বাই এ ডিভাইড বাই এক্স এ বাই সি গুণন রুট ওভার এ বি এক্স এ বাই বি ডিভাইড বাই এক্স বি বাই এ। এটা আমরা কিভাবে সমাধান করতে পারবো, হয়তো অনেক বড় দেখা যাচ্ছে, রুট আছে দেখে, আর অঙ্ক রুট থাকলেই সহজ, রুট থাকলে দ্রুত অঙ্কটা ভাঙে ছোট করা যায়। তাহলে এটাও আমরা ওই জিনিসটা খেয়াল করব, রুটের
মধ্যে থাকুক, ব্র্যাকেটের মধ্যে থাকুক, যেভাবে থাকুক আমরা সবসময় খেয়াল করবো বেস জিনিসটা ঠিক আছে কিনা। আমরা যদি লক্ষ্য করি এখানে বেসটা মিল আছে, বিয়োগ ভাগ আকারে আছে, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, এটাও বেসটা মিল আছে, তাহলে ভাগ আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ, তিনটা সেম ভাবে কাজ করবো। তাহলে বেস বেস যেহেতু দুইটা আছে, একটা লেখো, ভাগের জন্য পাওয়ারটা বিয়োগ, বি বাই সি মাইনাস সি বাই বি। আর এখন আমরা যে জানি এই বেসিকটা, রুটের মধ্যে যদি 3 থাকে তাহলে উপরে কি হবে 1/কিউ, রুটের মধ্যে যদি 5 থাকে তাহলে উপরে কি হবে 1/5, তাহলে রুটের মধ্যে অনুরূপ ভাবে যদি বি থাকে তাহলে কত হবে a 1/b। রুটের মধ্যে যেটা থাকবে, পেটের মধ্যে যেটা থাকবে ওইটাই 1 বাই ভগ্নাংশ হয়ে উপরে চলে যাবে। তাহলে এই অনুরূপ ভাবে যদি বিসি আছে তাহলে আমাদের উপরে কি হবে 1/বিসি। এটাও সেম ভাবে তাহলে কাজ করব আমরা। গুণন, রুটের মধ্যে তাহলে বেস বেস গুণা, বেস বসে পাওয়ার তখন বিয়োগ, তাহলে এটা সি আছে 1/সি গুণন এক্স, তাহলে এ বাই বি থেকে বিয়োগ বি বাই এ, উপরে 1/এ। আশা করি বুঝছি। এখন আমরা কি করতে পারি, এখন আমরা ভিতরে লসাগু নেব, যেহেতু ভগ্নাংশ থাকলেই লসাগু করা যায়, মাঝখানে যোগবিয়োগ চিহ্ন থাকলে, তাহলে বিসি লসাগু। সি সি এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে সি সি অবশ্যই কেটে যাবে না, থাকে শুধু বি, তাহলে বি দিয়ে বি কে গুণ করলে হয় বি স্কয়ার, আবার এখানে বি বি কেটে গেলে থাকতেছে সি, সি দিয়ে সি কে গুণ করলে সি স্কয়ার, তাহলে উপরে থাকতেছে 1/বি/সি গুণন, এটাও সেম ভাবে লসাগু করব, এ সি লসাগু, তাহলে এ কেটে গেল, সি দিয়ে সি কে গুণ করলে সি স্কয়ার, সি সি কেটে গেল, এ দিয়ে কে গুণ করলে স্কয়ার, উপরে 1/সি গুণন, আবার এখানে এ বি লসাগু যাবে, তাহলে বি বি কেটে গেল, এ দিয়ে কে গুণ করলে স্কয়ার, এ দিয়ে এ কেটে গেল, বি দিয়ে বি কে গুণ করলে বি স্কয়ার, উপরে 1/এ। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা কি করতে পারি একটু লক্ষ্য করি। আমরা সবাই জানি পাওয়ারের সাথে যে আরেকটা বেসিক, এই বেসিকটা এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, ঘুরে ফিরে যে বেসিক গুলা করছি ওই বেসিক গুলো আমাদের কাজে লাগতেছে। তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় এম এন, তাহলে আমরা এইটার সাথে এটা যেহেতু পাওয়ার, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করবো। আমরা গুণের সময় জানি উপর উপর গুণ নিচ নিচ গুণ, তাহলে 1 এর সাথে যা গুণ করা হয় তাই, 1 এর সাথে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার গুণ করলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আবার এটার সাথে এটা গুণ করলে তাহলে কি হবে বি স্কয়ার সি স্কয়ার গুণন, আবার এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে 1 এর সাথে গুণ হবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, আবার এটা গুণ করলে এ স্কয়ার সি স্কয়ার, নিচে এক্স গুণন এক্স, আবার এটার সাথে যদি এটা গুণ করি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আবার এ বি গুণ করলে এ স্কয়ার বি স্কয়ার। আশা করি বুঝছি। এখন কি করতে পারি, আবার দেখতে পাচ্ছি আমরা বেস মিল পাইছি, এখানেও এক্স এখানেও এক্স এখানেও, যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা গুণের সময় পাওয়ার গুলো এখন যোগ করব, তাহলে এক্স এইটুক 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 তিনটা পাওয়ার যত বড়ই থাকুক একত্রিত খালি খালি যোগ করে দেওয়া, যোগ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি স্কয়ার, যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বি স্কয়ার, বেস 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 গুণা বেস বসলো, তিনটা পাওয়ার যার যোগ হয়েছে। এখন যদি আমরা সমাধান করি এক্স যেহেতু একটা যোগ আকারে আছে এবং ভগ্নাংশ আকারে, তাহলে এটা আমরা লসাগু করতে পারি। লসাগুটা কি বি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার। লসাগুর নিয়ম হচ্ছে প্রথম রাশির সব, পরবর্তী রাশির আনকমন, প্রথম রাশির সব লিখবো, পরবর্তী রাশির আনকমন শুধু স্কয়ার পাচ্ছি। এখন আমরা এই যে ভাগ করব, তাহলে বি স্কয়ার সি স্কয়ার কেটে গেল, বাঁচলে স্কয়ার, তাহলে স্কয়ার দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে স্কয়ার বি স্কয়ার মাইনাস ওই স্কয়ার দিয়ে সি স্কয়ার কে গুণ করি স্কয়ার সি স্কয়ার ডিভাইড বাই প্লাস, আবার আমরা যদি স্কয়ার সি স্কয়ার কাটাকাটি যায় তাহলে থাকতেছে শুধু বি স্কয়ার, তাহলে বি স্কয়ার দেখুন এই দুইটাকে গুণ করব, তাহলে এখানে কি হয় বি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার প্লাস, আবার এটা এটা যদি এখন আবার স্কয়ার কেটে গেল বি স্কয়ার কেটে গেল, বাঁচলো হলো সি স্কয়ার, তাহলে সি স্কয়ার দিয়ে যদি স্কয়ার কে গুণ করি তাহলে স্কয়ার সি স্কয়ার মাইনাস
ওই সি স্কোয়ার দিয়ে বি স্কোয়ার করুন, বি স্কোয়ার সি স্কোয়ার। এখন লক্ষ্য করতে পারি একটা জিনিস, ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এর মাইনাসের কেটে যায়, এটা মাইনাসের প্লাসের কেটে যায়, এটাও মাইনাসের প্লাসের কেটে যায়, তাহলে এই প্লে কাটাকাটি করলে জিরো, আর জিরোর সাথে কোনো কিছু ভাগ দিলেও অবশ্যই জিরো। আর আমরা এটা সবাই জানি, সূচকের প্রথম নিয়মটাই ছিল কোনো কিছুর উপর জিরো দিলেই ওয়ান, যে কোনো কিছুর উপর জিরো দিলে ওয়ান, এটাই কি অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অঙ্কটা যদি সমাধান করি, দেখতে পাচ্ছি আমরা এ স্কোয়ার যা আছে তাই, বি ইনভার্স 2 মানে কি, ইনভার্সের কাজ আমরা শিখছিলাম, এ ইনভার্স 1 মানে 1 বাই এ ইনভার্স 2 মানে 1 বাই এ স্কোয়ার, এ ইনভার্স 3 মানে 1 বাই এ কিউ। এখানে কিছুই না, জাস্ট এ কিউই থাকবে, শুধু এই ইনভার্সের জন্য বিয়োগের জন্য একটা 1 আর একটা টান হবে। যত বড় কাছে n মাই 5 যদি আসে, ইনভার্স বিয়োগের জন্য একটা 1 একটা টান, আর এর উপরে 5। সেম ভাবে আমরা যদি ফেলাই, তাহলে বি ইনভার্স 2 মানে 1 বাই বি স্কয়ার, উপরে এ, এ মাইনাস বি। আবার আমরা যদি বি ইনভার্স 1 বসাই, তাহলে 1 বাই বি, উপরে বি মাইনাস এ, ডিভাইড বাই বি স্কয়ার মাইনাস, তাহলে এ ইনভার্স 2 মানে 1 বাই এ স্কয়ার, তার উপরে বি, তারপরে বি প্লাস এ ইনভার্স 1 বাই এ, তার উপরে এ মাইনাস বি। এখন আমরা লক্ষ্য করতে পারছি একটা জিনিস, সেটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যদি কাজ করি, এ স্কয়ার, এই 1 বাই বি কে যদি আমি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এর সাথে 1 বাই বি একবার যোগ একবার বিয়োগ। এখন এই এটা তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পুরোটার পর ছিল, তাহলে এখানে পুরাটা সূত্র পড়ে গেল, দুইটা ভাগে ভাগ হইলো, তাহলে এটা দুইটা মাথার উপর থাকবে, এর মাথার উপরও এর মাথার উপরও। এটাও সেম জিনিস, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বি এর সাথে 1 বাই এ একবার যোগ একবার বিয়োগ। এটাও তাহলে বি দুইটার পরে ছিল, তাহলে এখানেও বি এখানেও বি, এটা এভাবে রাখবো, ইনটু এ 1 বাই বি, তার উপরে বি মাইনাস এ, এখানে বি প্লাস 1 বাই এ, তার উপরে এ মাইনাস বি। এটার কোনো কাজ করা আপাতত দরকার হচ্ছে না। এখন আমরা তৃতীয় লাইনে যদি অঙ্ক করি, লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি বেস কোথায় মিল আছে, এটা যা আছে তাই, এই দুইটার বেস মিল আছে, এ 1 বাই বি, এ 1 বাই বি, দুইটার মাঝখানে মাইনাস। আবার নিচে আমরা লক্ষ্য করতে পারি এইটা এটার বেস মিল আছে। তাহলে আমরা জানি যেহেতু প্রত্যেকটা গুণ আকারে আছে, তাহলে আমরা গুণের সময় জানি পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এটা যা আছে তাই, এই দুইটা যেহেতু মিল আছে, তাহলে বেস বেস গুণা বেস বসলো, এখন পাওয়ারটা কি হবে, যোগ হবে, এই দুইটা পাওয়ার এ প্লাস বি মাইনাস। নিচে যদি কাজ করি, এটা আর এইটা এখন মিল আছে, তাহলে এটা ফাঁকা, এটা যা আছে তাই, এই দুইটা বেস মিল আছে, তাহলে বেস বেস গুণা বেস বসে, পাওয়ার এখন যোগ, তাহলে এখানে বি প্লাস এ মাইনাস বি। তাহলে এখন কিভাবে সমাধান করতে পারি দেখি আমরা, এটা যা আছে তাই, এ প্লাস 1 বাই বি, এ ইন্টু প্লাসের এ মাইনাসের এ কাটে গেল, এখানে মাইনাসের বি প্লাসের বি কাটে গেল, তাহলে থাকছে শুধু বি। নিচেও তাইলে এটা যা আছে তাই, এখানে বি থাকতেছে, আর এখানে কি থাকতেছে, বি প্লাস 1 বাই এ, তার উপরে এ। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন আমরা অঙ্কটাকে একটু ভিন্নভাবে নেব, সেটা ভিন্নভাবে কি, এ প্লাস 1 বাই এর উপরে এ আছে, এখন কোনোটার সাথে কোনোটার বেস মিল নাই, যেহেতু বেস মিল নাই কিন্তু এখন আমাদের পাওয়ার মিল আছে, ভিত্তিটা মিল আছে, তাহলে এখানে এ এখানেও এ, এই দুইটাকে আমরা একত্রিত আনতে পারি, এই দুইটাকে এক জায়গায় আনতে পারি, যেহেতু ভাগ আকারে আছে কোনো সমস্যা হবে না। তাহলে এ প্লাস 1 বাই বি, এইটার সাথে এটা নিলাম, আমরা একত্রিত করে এ দিলাম, গুণ, আবার এটার সাথে এটা এ মাইনাস 1 বাই বি, বি মাইনাস 1 বাই একত্রিত করে তার উপর কি দিলাম, বি দিলাম। আমাদের এখন যদি আমরা গুণ করি আগের অবস্থায় থাকবে, কোনো সমস্যাই হবে না। এখন আমরা উপরে লসাগু করব, নিচেও লসাগু করব, উপরে যদি লসাগু করি তাহলে বি লসাগু,
তাহলে বি দিয়ে কে গুণ করলে কত হয়? এ বি, বি বি কাটে গেল 1, আবার নিচে এ লসাগু, তাহলে এ দিয়ে বি কে গুণ করলে এ বি, এ কাটে গেল 1, তার উপরে এ। এটাও যদি লসাগু করি বি লসাগু, তাহলে বি দিয়ে কে গুণ করলে এ বি মাইনাস বি বি কাটে গেল 1, এখানে এ লসাগু, এ দিয়ে বি কে গুণ করলে এ বি মাইনাস এ কাটে গেল 1, তার উপরে বি করতে পারি এখানে। তাহলে এ বি প্লাস 1, এখানে পরবর্তী লাইন আমরা কি করব? ডিভাইড বাই বি, ভাগ থাকলে গুণ, এ চলে যায় উপরে আর এটা চলে আসে নিচে, তার উপরে এ ইন্টু, আবার এ বি মাইনাস 1 ডিভাইড বাই বি, ভাগ থাকলে গুণ, নিচেরটা চলে যায় উপরে, উপরেরটা নিচে, তার উপরে বি। এখন দেখো আমরা লক্ষ্য করতে পারি এইটা এটা কেটে যায়, এইটা এটা কেটে যায়, তাহলে থাকে কত? উপরে এ নিচে বি ইন্টু, এখানে থাকতেছে তার উপরে আবার কি থাকতেছে? এ ডট, আর এখানে এ এখানে বি, তার উপরে কি থাকতেছে? বি। আবার আমরা এখন লক্ষ্য করতে পারি এর ভিতরেও যা এর ভিতরেও তাই, তাহলে আমরা যদি দুইটা একত্রিত করে যদি দুইটা একত্রিত করে যদি আমরা সরি মিস্টেক হচ্ছে, এখন আমরা যদি কাজ করি খেয়াল করো, 1/a 1/b 1/a 1/b, দুইটা ভিত্তি মিল আছে, বেস মিল আছে, তাহলে আমরা জানি বেস বেস গুণা বেস বসে, পাওয়ার তখন যোগ হয়, তাহলে a প্লাস বি, আমাদের এটাই কি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো এবং পরবর্তী অঙ্কগুলা সমাধান পেতে আমাদের পাশেই থাকো এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী সবগুলো ভিডিও যেন দেখে আমরা একটা এসএসসি তে ভালো রেজাল্ট করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি।